রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আ আমাকে চেয়েছে এবং আল্লাহর ফয়সালা। এজন্য আল্লাহ মানে বান্দার উপরে সন্তুষ্ট হয়ে বা এই যে অর্পিত দায়িত্ব এটা যেন পালন করতে পারি। আর এটার জন্য সবার কাছে দোয়া প্রার্থী। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থার জায়গাটা যেন অক্ষুণ্ণ রাখতে পারি। যেভাবে যেই সম্মানটা নিয়ে ওই জায়গাটায় যাচ্ছি, ১ বছর পরে যেন এই সম্মানটা নিয়েই ওখান থেকে বের হয়ে আসতে পারি। এটাই আসলে সবথেকে বড় চাওয়া। আমি কল্পনাই করতে পারি নাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত ভালোবাসা দিবে এবং তাদের কাছে আসলে ম্যান টু ম্যান তো রিচ করা পসিবল হয় না একা মানুষ। তো তারাই খুঁজে নিয়েছে আমাকে। ইনশাআল্লাহ আমি তাদের আ শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই কাজ করব এবং ম্যান্ডেটের বাইরে হয়তোবা ১ সেকেন্ডও এই জায়গায় থাকবো না আরকি। আগামীতে আসলে মেইন কথা হচ্ছে যে যত আ জিএস বা যত ক্যান্ডিডেট ছিল প্রত্যেকের ইশতেহারগুলা নিয়ে আমরা একসাথে বসবো, বসে পর্যালোচনা করব। করে আ প্রত্যেকটা ইশতেহার তো শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বা শিক্ষার্থীদের কোন পজিটিভ একটা আ বিষয় সবগুলা ইশতেহারই। তো সেই ইশতেহারগুলা পর্যালোচনা করে একসাথে করে সবগুলা নিয়ে কাজ করব। কারণ যেই ১৪ জন দাঁড়াইছে সবাই যোগ্য, সবাই জিএস হওয়ার জন্য যোগ্য ছিল। সো তাদের ইশতেহারগুলা ডেফিনিটলি খুব ইফেক্টিভ। সেগুলা নিয়েই কাজ করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা আসলে ছাত্রদল বা ছাত্রদলের হাইকমান্ডই ভালো বলতে পারবে। তবে আমাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং যথেষ্ট আন্তরিক ছিল। আমাদের নির্বাচনের শুরু থেকে প্রচারণার শুরু থেকে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রত্যেকটা সংগঠনের সাথে। কারো সাথে কোনো কনফ্লিক্ট ছিল না, কেউ কাদা ছোড়াছুড়ি করি নাই। এটা আমাদের প্রাপ্তি আরকি। তারা তাদের জায়গা থেকে যথেষ্ট সহনশীল ছিল এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইকে সাথে নিয়ে কাজ করা। মাইনাস পলিটিক্সটা আসলে বাংলাদেশের আ রাজনীতিকে ধ্বংস করার জন্য খুবই ইফেক্টিভ একটা আ টপিকস আরকি। মাইনাস পলিটিক্স। আমি করছি, ও করে নাই। এই জায়গায় আসতেই চাই না আমরা। যেই ৩,০০০ মানুষ বা যেই ৫,০০০ মানুষ ছাত্রদলকে ভোট দিছে, সেই মানুষগুলাও তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। তারাও এই ক্যাম্পাসের নেতা। তো তাদেরকে নিয়েই কাজ করতে চাই। তাদেরও এই ক্যাম্পাসে এফোর্ট আছে। জুলাইয়ের পরে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না। সবাই আমরা জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম। এই সহযোদ্ধা হিসেবে কাজ করতে চাই। কারো প্রতি কোনো হিংসা নেই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কাউকে নিয়ে মাইনাস পলিটিক্স খেলার কোনো সুযোগ নাই। তো আমরা এই পলিটিক্সটাই ক্যাম্পাসে এস্টাবলিশমেন্ট হইতে না দিলে আমার মনে হয় যে এই বেশি বেটার হবে।